হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মাংসের আচার। মাংসের আচার বানানোর জন্য প্রথমেই আমি রসুন ছিলে নিচ্ছি। হাফ কেজির একটু বেশি আমরা ষাঁড়ির মাংস নিয়েছি। রসুনের কোয়াগুলো ফালি করে কেটে নিয়েছি। 2 চামচ পাঁচফোড়ন, 10 থেকে 12টি গোলমরিচ, এলাচ 3টি, দারচিনি 5টি, শুকনা মরিচ 9টি, তেজপাতা 3টি, হাফ চামচ হলুদ বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়া বাটা 1 চামচ, জিরা বাটা হাফ চামচ, 2 চা চামচ আদা বাটা ও রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, লং 6 থেকে 7টি, 1 চামচ মাংসের মশলা দিয়ে এবং সরিষার তেল, 1 চামচ সয়া সস, 2 চামচ ভিনেগার, প্লেটের সব মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর সরিষার তেলে ভালো মতো কুক করে নিলাম। তারপর আম্মু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিল। তারপর দারচিনি ও এলাচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল আরো 30 মিনিটের জন্য। তারপর একটি কড়াইতে সরিষার তেল নিয়ে নিল। তার মধ্যে দিয়ে দিল পাঁচফোড়ন ও কেটে রাখা রসুন। তার মধ্যে দিয়ে দিল তেজপাতা, শুকনা মরিচ, হাফ চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা, সাথে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিল। তারপর মাংস দিয়ে দিল। 1 চামচ পাঁচফোড়ন ফাঁকি দিয়ে দিলাম। তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দিল। ঢাকনি খুলে দেখি আমাদের আচার হয়ে গেছে। ঝোল শুকিয়ে গেছে এবং তেলটা উপরে চলে এসেছে। পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা একটু ভাজা ভাজা করে আমরা তুলে নিব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর আর লালচে হয়েছে। আচারি এই মাংসটি বানানোর জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি দিতে পারেন। চাইলে এভাবে আপনারা আচারি মাংসটি সংরক্ষণ করতে পারেন একটি জারে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার উইথ your friends and family and don't forget to subscribe our channel Sunnyroad Vlogs and hit the bell icon. ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই।